गुरुर् ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेवा परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमस्कार, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই শুভকামনা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান মূলত তন্ত্র শক্তি সংক্রান্ত। এই অনুষ্ঠান থেকে আমরা জানব তন্ত্র সাধনার মাহাত্ম্য, যা একটি আধ্যাত্মিক বিষয় বটে, এবং এই তন্ত্র শক্তির সঙ্গে জড়িয়ে রয়েছে মন্ত্রের প্রয়োগ। কিভাবে তন্ত্রের দ্বারা মানুষের কল্যাণ করা হয় এই সম্পর্কে আজকে বিশদে যার কাছ থেকে আমরা জানব, তিনি কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে এই তন্ত্র শক্তির মাধ্যমে মানুষের উপকার করে আসছেন, মানুষের কল্যাণ সাধন করে আসছেন। তিনি অপরাজিতা ভৈরবী। আসুন আজকে আমাদের এই স্টুডিওতে স্বাগত জানাই অপরাজিতা ভৈরবীকে। স্বাগত অপরাজিতা দি আমাদের এই অনুষ্ঠানে। যে করে তারা তারা, দুঃখ তার তারায় তারা, জয় গুরু বাম তারা। সবার কল্যাণ কামনার জন্যই আজ আমার এখানে আসা। সবাই তোমরা খুব সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা নিয়েই আজ আমার অনুষ্ঠানটি শুরু করছি। অপরাজিতা দি, আপনি দীর্ঘদিন এই তন্ত্র সাধনার সঙ্গে জড়িয়ে রয়েছেন। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের খুব জানতে ইচ্ছা করে যে তন্ত্র বলতে ঠিক কি বোঝায়, যদি একটু বলেন। তন্ত্র বলতে এটাই বোঝায়, এত বছরের অভিজ্ঞতা, যে তন্ত্র বলতে এটাই বোঝায় এত বছরের অভিজ্ঞতা দ্বারা বলছি, তনু থেকে আসে তন্ত্র আর মনু থেকে আসে মন্ত্র। তো যখন একটা বীজ মন্ত্র আমরা সর্বক্ষণ আমাদের শরীর আত্মা প্রাণ দিয়ে যখন বীজ মন্ত্রটি জপ করছি, প্রত্যেকেই যারা জপ করছেন, এই জপ করতে 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 শরীরের মধ্যে একটি অদ্ভুত অলৌকিক পজিটিভ শক্তির সঞ্চার হয়। তার দ্বারাই কোনো সাধক বা কোনো সাধু যারা প্রত্যহ নিত্য জপ করে, সেই জপের মাধ্যমেই কিন্তু এই যে তন্ত্র মুখ দিয়ে যা বলবে বা তার হস্ত দ্বারা যেটাই করবে, যে কোনো কর্ম, তবে শুভ কর্ম, সৎকর্ম, সবই কিন্তু তখন সফল হয়। তন্ত্র একেই বলা হয়। দিদি, এই যে তন্ত্র সাধনা, তন্ত্র সাধনা বলতে ঠিক কি বোঝায়? কারণ আমরা শুনে এসেছি যে মারণ, স্তম্ভন, বশীকরণ, নানান রকম ক্রিয়া করা হয়ে থাকে এই তন্ত্রের মধ্যে, এবং তার জন্য সাধনা করতে হয়। সাধনা ছাড়া এই সমস্ত ক্রিয়া যে কোনো কেউ করতে পারে না। তাই তন্ত্র সাধনা বলতে কি বোঝায়, কিভাবে এই সাধনা করা হয় যে একজন সঠিক তান্ত্রিক হয়ে ওঠা যায়? এই সাধনার কথা যদি আপনি একটু বলেন। সাধনা, সাধনা মানে হলো সাধ করে যা নেওয়া, সাধ করে যা করা। প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো না কোনো কিছু মনের থেকে ইচ্ছেতে, নিজের ইচ্ছেতে একটি কর্ম করে, সেটাই তার সাধনা। এবার পথটা আলাদা, কেউ ঈশ্বরের নাম গান করে, কেউ আবার নিজ নিজ অনেক ধরনের কর্ম করে থাকে। তো প্রত্যেকটি কর্মই হলো সাধনা। তো এই ঈশ্বরের নাম গান করাটা হচ্ছে একটা অনেক বড় সাধনা। সেটা সংসারে থেকেও সম্ভব, আবার অনেক সাধক আছেন যারা সংসারে থেকে নয়, শ্মশানে থেকেও সাধন করছে। সাধনা করার জন্য নির্দিষ্ট কোনো জায়গার প্রয়োজন হয় না। যে সাধক সাধনা করবে, যেখানেই বসে সাধনা করুক না কেন, মন্ত্র জপ করুক না কেন, সেই স্থানটি তার সাধন স্থান হয়ে যায়। তো সাধনার দ্বারা যদি একজন সাধক বা একজন শিষ্য প্রত্যহ যদি একই স্থানে বসে জপ করতে থাকে, ধ্যান করতে থাকে, সেই জায়গাটাও কিন্তু একটা সতী পীঠে পরিণত হয়। অপরাজিতা দি, আপনি তো দীর্ঘদিন এই তন্ত্রের মাধ্যমে মানুষের কল্যাণ কার্যে নিযুক্ত। আপনার নিজের মন্দির রয়েছে, আমরা মোটামুটি অনেকেই জানি। যদি একটু বিশদে বলেন যে এই মন্দিরের প্রতিষ্ঠা কবে হয়েছিল, বা কি করে এই মন্দির প্রতিষ্ঠার চিন্তা ভাবনা মাথায় এলো, বা এখানে কি কি ধরনের দেবদেবীর পুজো আপনি করে থাকেন, বা এখানে কি ধরনের কাজ করা হয়ে থাকে, সবটা নিয়ে, অর্থাৎ আপনার মন্দিরটা নিয়ে যদি আমাদের একটু বুঝিয়ে বলেন। আচ্ছা, আমি যখন প্রথম
তন্ত্র সাধন পথে আসলাম, তখন আমার কাছে কোনো মূর্তি, মায়ের প্রতিরূপ কিছুই ছিল না। তো একটি শুধু মা তারার ফটো দিয়ে আমি সাধনা শুরু করেছি। মা তারার ফটোর সামনে প্রত্যহ জপ, ধ্যান, পুজো পাঠ সবই শুরু করেছিলাম ওই একটি মা তারার ফটো নিয়ে। তো দীর্ঘ বছর যখন আমি সাধন করতে করতে, মন্ত্র জপ করতে করতে, আজ থেকে প্রায় 4 থেকে 5 বছর আগে, তো হঠাৎ করে একটা কিরকম আভাস যেন পেলাম, যেন মা যেন কোনোভাবে যেন আমার কাছে প্রতিরূপ হয়ে বসতে চাইছে বা আসতে চাইছে। তখন আমি সর্বপ্রথম নিজেই মায়ের মূর্তি, মা দক্ষিণাকালীর মূর্তি পুজো করলাম। তারপরে তার কিছু মাস পরেই আবার আমার রাজলক্ষ্মী মা তারা চলে আসলো। তো এইভাবেই মায়ের পুজো করতে করতে আজকে যেন আমার মা পুরো একটা সংসার, আমাকে নিয়ে একটা সংসার গড়ে ফেলেছে। যে নিজের সংসার, যে স্বামী সন্তান কোনো কিছু নেই, যেন সংসার বলে আর কিছু নেই। আমার মা তারা, আমার রাজনন্দিনী মেয়ে কালী, আমার মহাদেব, গুরু বামদেব, এনাদের সবাইকে নিয়ে আমার একটা বিশাল সংসার। আর এই সংসারে যখন যত ভক্তগণ আসে, কেউ মানে কষ্ট পেয়ে আর ফিরে যায় না, হাসি মুখে সবাই ফেরে। এই যে এই সংসারের যে কি আনন্দ, সারা দিন ওই সংসারটায় মায়ের সামনে বসে বসে যেন আর মন্দির বলে কিছু মনে হয় না, মনে হয় যেন নিজের সংসার। এই সংসারে ভীষণ আনন্দ। যখন প্রত্যেকটা ভক্ত অসহায় অবস্থায় কাঁদতে কাঁদতে যখন আসে, তারপরে যখন তারা কিছুদিন পর মানে হাসি মুখে যখন মাকে আবার জানাতে আসে, তখন এতই আনন্দ, সেই সংসার মানে আর মানব জীবনের সংসারে আর স্বাদ মেটেন, মানে ভালো লাগে না। ওই সংসারের যেন আরো বেশি করে সংসারে ঢুকতে ইচ্ছে করছে, আরো গভীরে সংসারে, এই মায়ের সংসারে ঢুকতে ইচ্ছে করছে। এইভাবেই আমার জন্য নয়, ভক্তদের জন্য এই মায়ের এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। আজ প্রত্যেকে, যারাই যত ভক্তগণ মায়ের মন্দিরে আসে, তাদের সবার মুখে একটি কথা শুনি, মা যেন স্বয়ং জীবন্ত অবস্থায় বসে আছে। এত যে আনন্দ লাগে যে রোজ নিত্য মাকে এই হাত দিয়ে সেবা দিতে দিতে মা যেন আজ মাটির থেকে, পাথরের থেকে জীবন্ত মূর্তি হয়ে বসে আছে, জীবন্ত মা হয়ে বসে আছে। প্রত্যেকটা ভক্তের মুখে একটি কথা, মা যেন এখানে স্বয়ং বসে আছে। শুধু মা তারা নয়, মন্দিরের যত উপবিষ্ট যত দেবদেবী আছে, তারা যেন স্বয়ং বসে আছে। তাই আমার এত আনন্দ যে আমি সত্যি অধম একজন ভক্ত হয়ে আমি মাকে মানে নিজের মতন করে গড়ে নিতে পেরেছি। জীবন্ত মানে এর অনুভূতি অনেক আলাদা। তাই শুধু এটা আমার মন্দির নয়, সকল ভক্তের মন্দির। আমি ওই মন্দিরে বাস করি। অপরাজিতাদি, আপনার এই মন্দিরটা তো সত্যিই প্রসিদ্ধ, তবুও যারা জানে না তাদের জন্য যদি বলে দেন যে মন্দিরটা ঠিক কোথায় অবস্থিত বা কিভাবে যেতে হবে, বা মন্দিরের নাম কি রয়েছে? মন্দির আদিয়োগী মহামায়া রাজনন্দিনী কালীবাড়ি, কলকাতা আগরপাড়া অবস্থিত। পূর্ব রেল স্টেশন রোড, লিচু বাগান, নিয়ার বিন্দু ভবন বিয়েবাড়ির কাছে। ওখানে গিয়ে যে কোনো কাউকে যদি বলা হয় আদিয়োগী মহামায়া রাজনন্দিনী কালীবাড়ি, যে কেউ দেখিয়ে দেবে। প্রত্যেক ভক্তকে বলবো, তোমরা একবার এই মন্দিরটা যদি দর্শন করো, মায়েদেরকে যদি দেখো, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যেন মা জীবন্ত বসে আছে। আমার ভালো লাগে যে পাথরের মধ্যে এইভাবে প্রাণ, মাটির মধ্যেও এইভাবে প্রাণ প্রতিষ্ঠিত হয়ে যে মা জীবন্ত হয়ে রয়েছে। প্রত্যেক ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এর থেকে বড় কিছু আর পাওনা কিছুই হতে পারে না। হ্যাঁ, সত্যি দিদির এই মন্দিরে কিন্তু মৃন্ময়ীকে চিন্ময়ী রূপে পুজো করা হয়, মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। মন্দিরটা কি সব দিন খোলা থাকে? হ্যাঁ, মন্দির প্রত্যহ খোলা থাকে, কিন্তু ভক্ত যারা আসে তাদেরকে সময় দিই, তাদের সাথে সমস্ত সমস্যা
নিয়ে আলোচনা সোমবার, মঙ্গলবার, শনিবার। এছাড়া বাকি বুধ, বৃহস্পতি, শুক্র বিভিন্ন ভক্তদের অনেক রকম ক্রিয়াকলাপ থাকে, সেই ক্রিয়াকলাপগুলো করতে হয় ষটকর্মের, এবং আমার নিজের বিশেষ কিছু তন্ত্র সামগ্রী আনার জন্য তার জন্য বেরোতে হয়। তো এইভাবেই দিনগুলো কাটে, সপ্তাহে 7 দিন মাকে নিয়েই, ভক্তদেরকে নিয়ে। যারা মনে করছেন অপরাজিতা ভৈরবীর কাছে আসবেন, তার মন্দিরে আসবেন এবং নিজেদের সমস্যাটাকে তন্ত্রশক্তির মাধ্যমে কাটিয়ে একটা সুন্দর জীবনের অধিকারী হবেন, তাদের জন্য বলছি, দেখুন দিদির মন্দিরে আসার জন্য বুকিং নাম্বার রয়েছে 9123826890। স্ক্রলে যাচ্ছে 9123826890। দিদিকে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতেও পাচ্ছেন। দিদির ফেসবুক প্রোফাইলে অপরাজিতা ভৈরবী নামে দিদি রয়েছেন ফেসবুক প্রোফাইলে। দিদির নিজস্ব পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে। সেই পেজের নাম তান্ত্রিক মাতা অপরাজিতা, ইউটিউব চ্যানেলেরও নাম তান্ত্রিক মাতা অপরাজিতা। আর ফেসবুক প্রোফাইলে আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন অপরাজিতা ভৈরবী নামে। আমি আরো আরেকবার বলে দিচ্ছি, যারা মনে করছেন জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসবেন, জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করবেন, তাদের জন্য 9123826890 এই ফোন নাম্বারে ফোন করে আপনারা বিশদে জেনে নিন দিদির মন্দির কোথায় এবং দিদিকে কবে মন্দিরে পাওয়া যাবে। এবং আপনারা যারা সমস্যায় পড়েছেন তারা ওভার টেলিফোন দিদিকে ফোন করে নিয়ে চলে আসুন। যারা মনে করছেন নিজেদেরকে হাসি মুখে রাখবেন এবং নিজেদের জীবনটাকে উপভোগ করবেন, তাদের জন্য স্ক্রলে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে জলদি চলে আসুন আমাদের দিদির মন্দিরে। এই যে তন্ত্রক্রিয়া, এই তন্ত্রক্রিয়ার দ্বারা দিদি আপনি কি কি সমস্যার সমাধান করে থাকেন? বিভিন্ন ভক্ত বহু দূর দূরান্ত থেকে আসেন, তো তাদের যে কোনো সমস্যা, শুধু আমি মারণ ক্রিয়াটাই করি না, এছাড়া ষটকর্মে সকল কর্মই আমি করে থাকি। কাজ তো আমি করি না, মা করিয়ে দেয় আমার হাত দুটো ধরে। তো যে কোনো মানুষ বহুদিন হয়তো কোনো কালা জাদুর আক্রান্ত হয়ে আছে, বাস্তুতে হয়তো নেগেটিভ এনার্জি প্রভাব রয়েছে, কারোর হয়তো স্বামী চলে গেছে বা স্ত্রী চলে গেছে, বিয়ের পর বিভিন্নভাবে বিভিন্ন কারণ নিয়ে ঝগড়া ঝামেলা অশান্তির সৃষ্টি হচ্ছে। তো এরকম বিভিন্ন ধরনের মানে বহু রোগে আক্রান্ত আছে বহুদিন ধরে, বিভিন্ন রকম উপায়ে মায়ের দ্বারা সেই কাজগুলো মা করিয়ে নেয়, ভক্তদের মা সুফল দেয়। নানান রকম তন্ত্র ক্রীড়ার মধ্যে আপনি মারণটা ছাড়া মোটামুটি সব ক্রীড়াই করে থাকেন, তাই তো দিদি? একটা জিনিস খুব কমন কথা আমরা শুনতে পাই, সেটা হচ্ছে বশীকরণ, যেটা তন্ত্রের মাধ্যমেই করা সম্ভব হয়। এই যে বশীকরণ, এটা কি সত্যিই হয়? হ্যাঁ, সত্যি সম্ভব বশীকরণ। তবে যে কেউ যদি বলে যে আমি অমুক একটি মেয়েকে বশীভূত করতে চাই নিজের, বা আমি অমুক একজন ছেলেকে বশীভূত করতে চাই, সেটা কখনোই সম্ভব না। কারণ বশীকরণ ব্যাপারটা হচ্ছে আমরা যে যার সাথে আমাদের দীর্ঘদিনের কথা আছে, সম্পর্ক আছে, সেই জায়গায় কোনো বিশেষ কোনো কারণে তার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে গেল, সেই জায়গাটাকে কিন্তু ঠিক করা যায় বিশেষ কিছু মন্ত্র প্রয়োগের মাধ্যমে। কিন্তু যাকে আমি চিনি না, জানি না, কোনো ব্যক্তিকে কেউ চিনছে না, জানছে না, জাস্ট একটা ফেসবুকে দেখা হলো, তার সাথে কথা হচ্ছে না সামনাসামনি, বা রাস্তায় দেখছে, রাস্তাতে বহু মানুষ চলে যাচ্ছে হেঁটে চলে, আমার যাকে পছন্দ হবে তাকেই যে বশীভূত করবে, সেটা কোনো দিনই সম্ভব না। একটা যে সম্পর্ক খুব সুসম্পর্ক ছিল স্বামী স্ত্রীর মধ্যে, বা প্রেমিক প্রেমিকার মধ্যে, বা যে কোনো মানুষের মধ্যে, যে বাড়িতে শ্বশুর শাশুড়ি, দেওর ভাসুর, যে কোনো আত্মীয় স্বজন, চেনা জানা মানুষের মধ্যে যদি একটা সম্পর্ক খুব ভালো ছিল, সেই সম্পর্কটা ধীরে ধীরে কোনো বিশেষ কারণে নষ্ট হয়ে গেছে, সেই জায়গাটা কিন্তু বিশেষ প্রয়োগ দ্বারা সম্ভব হয়। তার জন্য বিশেষ দ্রব্য প্রয়োজন হয়, এবং যেই সাধক সেই কাজটি করবে, সেই সাধকের মধ্যে পজিটিভ এনার্জি প্রচুর পরিমাণে থাকতে হবে, এবং যে ব্যক্তিটি কাজ করাতে এসছে, সমস্যাটার সমাধান করাতে এসছে, সেই ব্যক্তিটির মধ্যে কতটা পজিটিভ আছে বা কতটা নেগেটিভ আছে, সেটা কিন্তু
অবশ্যই নির্ধারণ করে। সে তার কর্মফলের ব্যাপার আছে, যে তার কর্মফল কতটা ভালো, বা তার মধ্যে গ্রহদোষ কোনো কিছু আছে কিনা সেটা ভালো করে জেনে নিতে হবে। তাহলে গিয়ে কিন্তু একটি বশীকরণ সত্যি সম্ভব। বশীকরণ মানেটা হচ্ছে যে বিশ্ব ভুবনকে আকর্ষিত করা। সেটা কি রকম? যে আমি আগে নিজেকেই নিজের প্রতি আকৃষ্ট করব। আমি যদি সেজে গুজে আয়নার সামনে দাঁড়িয়ে যদি দেখি আমার আমার নিজেকে নিজে ভালো লাগছে, তাহলে আমি যদি আমার নিজের বশীভূত না হই, তাহলে অন্যকে আমি কি করে নিজের বশীভূত করব? আগে তো নিজেকে খুব সুন্দর হতে হবে, নিজের মনকে খুব সুন্দর করতে হবে। আর বশীকরণ করার প্রয়োজন হবে কেন? একটা মানুষের ব্যবহার, সেই ব্যবহারটা কিন্তু একটা মানুষকে মুগ্ধ করে তোলে। যতই যা অন্যায় করুক, যাই করুক, ব্যবহার কিন্তু মানুষকে কিন্তু নিজের কাছে আকৃষ্ট করে রাখে। যদি নিজের মধ্যে আকর্ষণ পাওয়ার থাকে, যে কোনো ব্যক্তিকে নিজের বশীভূত করা যায়, অতি অবশ্যই সম্ভব। অপরাজিতাদি, এত চমৎকার আপনি বলছেন যে সত্যি এগুলো অত্যন্ত বাস্তব কথা, যে মানুষের ব্যবহারের মাধ্যমে কিন্তু একজন মানুষকে আকৃষ্ট করে নেওয়া সম্ভব হয়। তার সঙ্গে তো বেশি সমস্যায় পড়লে তো আপনি রয়েইছেন। হ্যাঁ, আর একটা কথা জানতে খুব ইচ্ছা করছে যে এই যে জ্যোতিষ শাস্ত্র, বিভিন্ন ধরনের জ্যোতিষ শাস্ত্রের কথা আমরা শুনেছি, যেমন সনাতন জ্যোতিষ, কেপি জ্যোতিষ, এছাড়াও রয়েছে সংখ্যা তত্ত্ব, যেটাকে ইংরেজিতে নিউমারোলজি বলা হয়। নানান রকম ভাবে মানুষের ভাগ্য বিচার করা হয়, জন্ম ছক দেখে, কুষ্ঠি বানিয়ে নানান রকম ভাবে ভাগ্য বিচার করা হয়। কিন্তু তন্ত্র হচ্ছে এদের থেকে পুরোটাই আলাদা। জন্ম ছক বিচার না করে কিভাবে দিদি আপনি বলেন যে তোমার এই সমস্যা রয়েছে, বা এই সমস্যাটা থেকে তাকে কিভাবেই বা বের করে আনেন শুধুমাত্র এই তন্ত্রের মাধ্যমে, এটা খুব জানতে ইচ্ছা করছে। আজ বহু বছর ধরে সাধনা করতে 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 কি করে আমি নিজেও জানি না, যে কোনো ব্যক্তি যখন আমার সামনে এসে, আমি ভুল বলছি যে আমার সামনে নয়, আমার মায়ের সামনে যখন এসে বসেন তারা, সেই ব্যক্তির আদৌ আমি কিছু জানি না, তাকে চিনিও না। আমি শুধু একটাই কথা আমার ইষ্ট দেবীর কাছে বলি এবং গুরু বামদেবকে স্মরণ করে জিজ্ঞাসা করি যে মালা, এই মালাটি হচ্ছে আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মালা দ্বারা বহু বছর ধরে জপ করতে করতে যখন কিছুই থাকে না আমার কাছে, কোনো স্কেলিটন বা কোনো হাড় কিছুই নেই, আমি শুধু মায়ের পথেই রয়েছি, তো যখন আমি এই মালা আর এই ত্রিশূলটা হাতে নিয়ে, প্রত্যেক ভক্ত আসে দেখে, যখন আমি মায়ের কাছে বা মালাটার কাছে জিজ্ঞেস করি যে এই ব্যক্তির কি সমস্যা, কেন হচ্ছে, তো আমি জানি না আমি কি করে বলে দিই। আসল কথা, শক্তিটা তো আমার নেই। এতই যে মায়ের মন্ত্র, বীজ মন্ত্র জপ করতে করতে কখন যে মা আমার মুখ দিয়ে বলিয়ে দেয়, আমি সত্যিই জানি না। মানে এটা আমার কাছে অস্বাভাবিক, আশ্চর্যজনক লাগে। যাকে চিনি না, জানি না, সেই ব্যক্তির কেন কি সমস্যা হচ্ছে, সেটা যে মা এমন ভাবে তাদেরকে বলে দেয়, আমি নিজেও মানে মায়ের কাছে চির কৃতজ্ঞ, চির ঋণী, যে মা তুমি এত সুন্দর করে মানুষের সমস্যা তুমি যে জানিয়ে দাও এবং সমস্যার সমাধানের পথ জানিয়ে দাও, এটা আমার কাছে অনেক পরম পাওয়া। আমি আরো আরেকবার বলে দিই, যারা মনে করছেন অপরাজিতা ভৈরবীর সঙ্গে দেখা করবেন, নিজেদের সমস্যা থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসবেন, তাদের জন্য দিদির ফোন নাম্বার অর্থাৎ বুকিং নাম্বার 9123826890। দেখুন স্ক্রলেও যাচ্ছে নাম্বার। দিদির ফেসবুক প্রোফাইল রয়েছে অপরাজিতা ভৈরবী নামে, এছাড়া দিদির নিজস্ব ফেসবুক পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে তান্ত্রিক মাতা অপরাজিতা নামে। যারা মনে করছেন এই ফোন নাম্বারে ফোন করে অর্থাৎ 9123826890 এই ফোন নাম্বারে ফোন করে অপরাজিতা ভৈরবীর সঙ্গে কথা বলতে পারেন এবং দিদির নির্দেশ মতো দিদি যেভাবে বলবেন সেইভাবে আপনারা যদি চলেন, তাহলে কিন্তু অগণিত ভক্ত আজ দিদির কাছ থেকে যেভাবে উপকার পেয়েছেন আপনারাও পাবেন। হ্যাঁ দিদি, চলে আসছি আবার সেই তন্ত্র শক্তির আলোচনায়। তন্ত্রর সঙ্গে মন্ত্র জড়িয়ে রয়েছে। হ্যাঁ, এই মন্ত্র কি, কোন পর্যায়ে গেলে সেটাকে আমরা তন্ত্র বলতে পারি?
যখন আমরা সাধ করে মানে নিজের ইচ্ছে থেকে যখন একটি বীজ মন্ত্র আমরা প্রত্যহ জপ করতে থাকবো, প্রত্যহ জপ করতে করতে একটা পজিটিভ শক্তি আমাদের মধ্যে সঞ্চার হয়ে যায়। আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো স্কুলে কলেজে বা যারা মিশনে বড় হয়েছি প্রচুর মন্ত্র শিখেছি, মন্ত্র পাঠ করি, কিন্তু আমরা তো তান্ত্রিক হতে পারিনি। তাহলে মন্ত্র কোন জায়গায় গেলে বা কতবার মন্ত্র জপ করলে বা কিভাবে একজন ব্যক্তি যিনি মন্ত্র জপ করেন তিনি তান্ত্রিক হতে পারেন, সেই পথটা কিভাবে? খুব ভালো লাগলো এই প্রশ্নটা। যে তান্ত্রিক মন্ত্র জপ করলেই যে সে তান্ত্রিক হবে তার কোনো মানে নেই। মন্ত্র জপ করলেই যে সে তান্ত্রিক তার কোনো মানে নেই। বীজ মন্ত্র যে কেউ যদি প্রত্যহ একটি নির্দিষ্ট সময়ে মন্ত্র জপ করে, সেই জপের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে একটা শক্তি সঞ্চার হয়। সে কিন্তু প্রত্যহ নিত্য তার সাথে কি ঘটবে বা কি ঘটতে চলেছে সে কিন্তু তার আভাসটা পেয়ে যাবে। যেমন পূর্বাভাস বলে, যেমন যেমন আমাদের আবহাওয়া দপ্তর তো সে আগে থেকে জানতে পারছে যে কি করে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হতে চলেছে, সেটা খুব ভারী না হালকা, ঝড় আসতে চলেছে। ঠিক সেরকমই কিন্তু মন্ত্র জপ করতে করতে প্রত্যেকটি মানুষ কিন্তু একটি আভাস পেতে পারে। সে যাই বলবে, ভালো কথা বললেও তার ভালোটা ফলবে, মানে খারাপ কথা বললেও তার খারাপটাই কিন্তু হবে। দেখবেন অনেকে নিত্য যে জপ করছে তার অনেক কথা কিন্তু ফলে যায়, তা বলে সে তান্ত্রিক নয়। মন্ত্র জপ করলেই যে তান্ত্রিক হতে হবে আর তান্ত্রিক হলেই যে মন্ত্র জপ করতে হবে তার কোনো মানে নেই। যে কেউ মন্ত্র জপ করতে পারে, প্রত্যেকেই, কেউ দেখিয়ে করছে কেউ না দেখিয়ে করছে। মন্ত্র জপ যে কেউ করতে পারে তার জন্য তান্ত্রিক হতে হবে তার কোনো মানে নেই। প্রত্যেকটা মানুষ মন্ত্র জপের মাধ্যমে অনেক অসাধ্য কাজকেও কিন্তু সাধ্য করতে পারে, তার জন্য তান্ত্রিক বলে কোনো কিছু লাগে না। দিদি, আমরা এই যে একটা ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি যে আপনি তন্ত্রক্রিয়া করছেন, এটা কোন জায়গায় যদি একটু বলেন? এটা কাশী বিশ্বনাথে হরিশ্চন্দ্র ঘাটে যখন আমি একটি বিশেষ সাধনার জন্য গেছিলাম। তন্ত্র এতটাই গুপ্ত, সবসময় সব সাধনা বলে ওঠা যায় না। তো তখন ওই কাশীর শ্মশানে হরিশ্চন্দ্র ঘাটে গায়ে চিতাভস্ম মেখে একটি বিশেষ সাধনা তখন করছিলাম। যেরকম ভাবে গুরুদেব আজ্ঞা দিয়েছিলেন, গুরুদেবের আজ্ঞা পালন করে সেইভাবে করছিলাম। কিন্তু বিশেষ অনেক অনেক অনুভূতি, সেই 3টে রাত্রের মধ্যে অনেক কিছু অনুভূতি, মানে এত সুন্দর, অলৌকিক, ভৌতিক, ঐশ্বরিক, অনেক রকম কিছু। সত্যি যদি মন থেকে, মানে মন থেকে তন মন যে বলে, তন মন থেকে যদি কেউ যে কোনো একটা বীজ মন্ত্র জপ করে, তার যে কি অলৌকিক শক্তি, তার মধ্যে যে কি, মানে ভাষায় প্রকাশ করা যায় না। মন্ত্র কিন্তু তখনই জাগরণ হয় যখন সে একদম মন প্রাণ আত্মা দিয়ে পুরো মন্ত্রটি একদম একাকিত্ব একটি যে কোনো স্থানে, নির্জনে বা যেখানেই হোক, কোলাহলে, যে কোনো জায়গায় যদি মন প্রাণ আত্মা দিয়ে একটি মন্ত্র দীর্ঘদিন জপ করতে থাকে, তার অনেক 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 অনুভূতি। যেমন একটি বাচ্চা রোজ মা 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 করতে করতে মা একসময় বিরক্ত হয়ে তখন মা কিন্তু তাকে হয় খেতে দেয় নয় খেলনা দেয়। ঠিক সেরকমই প্রত্যহ যদি মায়ের একটি বীজ মন্ত্র জপ করা যায়, মা কিন্তু তখন বাধ্য সেই সন্তানের সর্ব মনোবাঞ্ছা পূর্ণ করতে। মন্ত্র শক্তির এতটাই পাওয়ার। অসংখ্য ধন্যবাদ অপরাজিতা দি, আপনাকে এত চমৎকার একটা তন্ত্র শক্তি সংক্রান্ত এপিসোড আমাদের উপহার দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে এতক্ষণ ধরে দিদির কথা শোনার জন্য। এবং যারা মনে করছেন অপরাজিতাদির সঙ্গে যোগাযোগ করবেন, নিজেদের জীবনকে সুন্দর করে গড়ে তুলবেন, তারা ফোন করে নিন 9123826890 এই ফোন নম্বরে। আজকের মতন অপরাজিতা ভৈরবীকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং অপরকেও আনন্দে রাখুন। আর হ্যাঁ, অবশ্যই মন্ত্র জপ করুন। আসছি, নমস্কার। নমস্কার।